নমস্কার আমার দিদি বোনেরা ও আমার ছোট ভাই বোনেরা সবাই কেমন আছো? আমি পৃথিকা দেবনাথ বেবি মমস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজ আমি বাথরুমটা কিভাবে প্রতি মাসে ডিপ ক্লিনিং করি থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, প্রথমেই বাথরুমটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে, তারপরে একটা হোমমেড জেল বানাতে হবে। তার জন্য প্রথমে ভিনিগার নিতে হবে 50 গ্রাম, তার মধ্যে অ্যাড করতে হবে ডিশওয়াশ ভিম জেল লিকুইড দিতে হবে 25 গ্রাম, তারপরে কিছুটা পরিমাণ জল নিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেই মিশ্রণটাকে একটা স্প্রে বোতলে ঢেলে নিয়ে বাথরুমের দেয়ালে, গিজার, কল, শাওয়ার সব জায়গায় স্প্রে করার পর তারপরে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট রাখার পর স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে হবে এবং দেয়ালেও একটা হ্যান্ড ব্রাশ দিয়ে দেয়ালটাকে ঘষে নেওয়ার পর হ্যান্ড শাওয়ার দিয়ে ধুয়ে নিতে হবে দেওয়ালটা। তারপর কলগুলোকেও ধুয়ে ফেলার পর এবার বাথরুমের নিচে মার্বেলকে পরিষ্কার করার জন্য প্রথমেই নীল হারপিক কিছুটা, 1 চামচ সার্ফ এক্সেল, 2 চামচ বেকিং সোডা দিয়ে আবার একটা মিশ্রণ তৈরি করতে হবে। তারপরে কিছুটা জল দিয়ে মিশ্রণটা রেডি করে নিয়ে ভাবলাম হ্যান্ড গ্লাভস পরে হাতে পরব, কিন্তু দেখি ওটা নষ্টই হয়ে গেছে। তাই আর কোনো উপায় নেই, হাত দিয়েই করতে হবে। তাই বালতিগুলোকে 1 মাস পর ভালো করে না ধুলে সাদা বালতি জলের আয়রনে একটা লালচে দাগ পড়ে যায়। তাই আমি নীল হারপিক দিয়ে 10 মিনিট রাখার পর স্কচ ব্রাইট দিয়ে ঘষে নেওয়ার পর এবার বেসিন, আয়না সব মুছে পুরো বাথরুমটাকে একদম নতুনের মতো পরিষ্কার করে ফেললাম। তারপরেই সবশেষে পুরো বাথরুমটাকে শাওয়ার দিয়ে ধুয়ে বাথরুমটাকে তোমরা একবার দেখো, বেসিন, আয়না, গিজার, কোমোড, দেওয়াল, বালতিগুলো, বাথরুমের মেঝেটাও দেখো কতটা সুন্দর হয়ে গেছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।